আগামী 7 দিনে আপনার জীবন যদি সম্পূর্ণ বদলে যায়, আপনি যদি মানসিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনার সাথেও এটাই ঘটবে। পরবর্তী কয়েক মিনিটে আমি আপনাদের এমন 5টা টিপস দেব যেগুলো শুধুমাত্র 7 দিন মেনে চললে অত্যন্ত দুর্বল ব্যক্তিরাও নিজের জীবন বদলে ফেলতে পারবেন। যখন আমরা কিছু করতে চাই কিন্তু করতে পারি না, সঠিক পথ খুঁজে পাই না, প্রতিদিন নিজের কাছে নিজের অভ্যাসের কাছে হেরে যাই, তখন কতটা অসহায় লাগে সেটা আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয় অনুভব করেছেন। আপনাদের মধ্যে যদি ফোকাস, কনফিডেন্স আর সেলফ কন্ট্রোলের অভাব থাকে, আপনি যদি সকলের কাছে গুরুত্বহীন হয়ে থাকেন, নিজের চোখে নিজের প্রতি সম্মান হারিয়ে ফেলেন এবং এইসব বিষয় থেকে নিজেকে বের করতে চান, তাহলে আমার বলা প্রত্যেকটা কথা মন দিয়ে শুনুন আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, ফোন অফ, স্ক্রিন অফ অ্যান্ড মুড অন। এই একটা কাজ করতে পারলে অন্যান্য কাজগুলোও আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পরেই আমাদের চোখ ফোনের স্ক্রিনে থাকে, রাতে ঘুমানোর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত আমাদের হাতে ফোন থাকে। আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না, তবে আপনার এই ফোন আপনার জীবনের সবথেকে বড় বাধা। বিশ্বাস না হলে আপনার ফোনের সেটিংয়ে গিয়ে অ্যাভারেজ স্ক্রিন টাইম চেক করুন। যদি এটা 2 থেকে 3 ঘন্টার বেশি হয়ে থাকে, তাহলে আপনি অনেক বড় সমস্যার মধ্যে আছেন। এই কারণে আপনি 15 মিনিটের থেকে বেশি কোনো জিনিসের উপরে মনোযোগ দিতে পারেন না। ঠিক এই জন্য আপনার এই ভিডিওটা এখানেই বন্ধ করে দিতে ইচ্ছা করছে, অথবা আপনি অন্য কোনো ভিডিওর কথা ভাবছেন। ঠিকমতো ঘুম না হওয়া, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, লো এনার্জি এবং সবসময় আলস্য অনুভব করা, এই সব কিছুর কারণ হলো ফোন। একটা সময় ছিল যখন ফোন আমাদের জীবনে আশীর্বাদের সমান ছিল, কিন্তু এখন ফোন আমাদের জীবনযাত্রাকে আরও খারাপ করে দিচ্ছে। বর্তমান সময়ে যে ব্যক্তি ফোনের প্রতি আসক্ত নন, সে বাকি 95% মানুষের থেকে বেশি সফল। আগামী 7 দিন পর্যন্ত ফোন বন্ধ রাখুন, তারপর দেখুন কত দ্রুত আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার মনোসংযোগ বেড়ে যাবে, আপনার মানসিক স্বাস্থ্য এবং মুড ভালো থাকবে, ভালো ঘুম আসবে। নাম্বার 2, প্র্যাকটিস নো এফএপি। নো এফএপি আসলে একটা মিথ। এটা কি সত্যি কাজে আসে? মাস্টারবেশন কি স্বাস্থ্যসম্মত? আমি জানি এমন অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে, তবে এত ভাববেন না, নয়তো শুধু ভেবেই যাবেন, কিছু করতে পারবেন না। নো এফএপি কার্যকরী কিনা সেটা জানার সবথেকে ভালো উপায় হলো এটা প্র্যাকটিস করে দেখা। আমি চাই আপনি নিজে থেকে বিষয়টা প্র্যাকটিস করুন। এর ফলে আপনার আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়বে। আসলে আপনি নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। ইনস্টাতে কোনো হট মডেল দেখে কিংবা বন্ধুর পাঠানো রিলস দেখে অথবা কোনো সুন্দরী মহিলাকে দেখে দিন হোক বা রাত, সময় বা পরিস্থিতি কোনো কিছুর তোয়াক্কা না করে ফোন হাতে নিয়ে বাথরুমে চলে যান। ফোনের আসক্তি থেকে হয়তো কোনো একটা সময় আপনি নিজেকে বের করে ফেলবেন, কিন্তু আপনার মস্তিষ্কে যে পাপটা জমা হচ্ছে সেটাকে তো মস্তিষ্ক থেকে বের করতে হবে, তাই না? এই জন্যই নো এফএপি প্র্যাকটিস করতে হবে। নোংরা চিন্তা মাথায় আসলে নিজেকে কন্ট্রোল করতে শিখুন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি সফল হবেন। 7 দিন কোনো ধরনের পর্ন বা মাস্টারবেশন থেকে নিজেকে দূরে রাখুন, ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। নাম্বার 3, মাস্টার ইয়োর টাইম। যখনই আপনার মনে হবে যে আপনার সময় খারাপ যাচ্ছে, তখন এই কথাটা মনে রাখবেন যে আপনার সময় খারাপ যাচ্ছে না, আপনি নিজেই নিজের সময়কে খারাপ করছেন। সময় সবার জন্য একই থাকে, কারোর জন্য ঠিক বা ভুল হয় না, বরং মানুষ ঠিক বা ভুল হয়। আপনি যতই ভিডিও দেখুন, বই পড়ুন, সারা পৃথিবীর ট্রিক্স অনুসরণ করুন না কেন, টাইম ম্যানেজ করতে না পারলে কোনো না কোনো কাজ আপনার হাত থেকে বেরিয়েই যাবে, যার জন্য পরে আপনার অনুতাপ হবে। ছাত্রছাত্রীরা টাইম ম্যানেজমেন্ট করতে না পারলে ফেল করে যায়। একজন চাকরিজীবী সময় ম্যানেজ করতে না পারলে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। একজন স্বামী তার স্ত্রী এবং সন্তানকে সময় না দিলে তাকে কেউ সম্মান দেয় না। আপনি আপনার শরীরকে সময় না দিলে শরীরে রোগের বাসা তৈরি হয়। জীবন আপনাকে অনেক সুযোগ দেয়, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিটে আপনার কাছে সুযোগ থাকে, কিন্তু আপনি কি করবেন? যেটা আপনার জন্য জরুরি এবং সঠিক সেটাকে বেছে নেবেন, নাকি সেটা করবেন যেটা আপনি করতে চান এবং যার কারণে আপনি সাময়িক সময়ের জন্য আনন্দ অনুভব করেন? এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা আপনার জীবন গড়ে তোলে, আর একটা আপনার জীবন নষ্ট করে। তাই আগামী 7 দিন মনের কথা কম শুনুন এবং মস্তিষ্ককে প্রাধান্য দিন। সবকিছুর জন্য নির্দিষ্ট সময় ঠিক করে রাখুন। কখন কোন কাজ করবেন, কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমাবেন, 24 ঘন্টার একটা রুটিন সেট করুন। নিজের সময়ের কন্ট্রোল নিজের হাতে রাখুন।
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সকালে 4 ঘন্টা সময় সবথেকে বেশি মনোযোগ দিয়ে কাজ করুন। সেই সময়টা হলো সারাদিনের সবথেকে ভালো সময়। যে কাজটা যখন করা দরকার তখনই সেই কাজটা সম্পূর্ণ করে ফেলুন। সময় কিন্তু সবথেকে বড় খেলোয়াড়। তাই আপনি যদি নিজের সময়কে কন্ট্রোল করতে শিখে যান তাহলে আপনার জীবন আপনার কন্ট্রোলে থাকবে। নাম্বার 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। বেশিরভাগ মানুষের মধ্যে একটা খারাপ স্বভাব থাকে, তারা অনেক কিছু ভাবে কিন্তু কিছুই করে না। এই ওভার থিঙ্কিং বিষয়টা আমাদের জীবনে একাধিক সমস্যা তৈরি করে। একবার ভাবুন, আপনাকে জল ভর্তি একটা গ্লাস দেয়া হয়েছে। আপনাকে সেই গ্লাসটা এক হাত দিয়ে ধরে রাখতে হবে। আপনি যদি গ্লাসটা 1 মিনিট পর্যন্ত ধরে রাখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, কিন্তু যদি সেই গ্লাসটা 1 ঘন্টা পর্যন্ত ধরে রাখেন তাহলে গ্লাসটা এতটাই ভারী মনে হবে যে আপনার হাত ব্যথা হয়ে যাবে। আর আপনি যদি গ্লাসটা সারাদিন ধরে থাকেন তাহলে সেই গ্লাসটাই আপনার কাছে পৃথিবীর সবথেকে ভারী বস্তুতে পরিণত হবে। জলের গ্লাসটার ওজন কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একই ছিল, তবে আপনি যত বেশি সময় সেটা ধরে রাখবেন গ্লাসটা তত বেশি ভারী বলে মনে হবে। ওভার থিঙ্কিং বিষয়টা অনেকটা এরকমই। আপনি সাধারণভাবে কোনো কিছু নিয়ে ভাবলে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যখনই কোনো কিছু নিয়ে অতিরিক্ত ভাববেন তখন আপনার মধ্যে সমস্যা তৈরি হবে। আপনি যদি সারাদিন একটা কথা নিয়ে চিন্তা করতে থাকেন তাহলে আপনার হাতের মতো আপনার মস্তিষ্কও ক্লান্ত হয়ে যাবে। আপনার কোনো কিছু করতে ইচ্ছা করবে না, আপনার মোটিভেশন লেভেল কমে যাবে, আপনি অনেক বেশি অ্যাংসিয়াস এবং ডিপ্রেসড হয়ে যাবেন। আপনি যদি নিজেকে পাল্টাতে চান তাহলে আপনার এই অভ্যাসটা এখানেই শেষ করে দিতে হবে। এর জন্য একটা ছোট ট্রিক্স আছে। যখনই আপনার মনে হবে আপনি ওভার থিঙ্কিং করছেন তখন 5 সেকেন্ডের জন্য নিজের মস্তিষ্ককে সেখানে আটকে রাখুন আর মনে মনে 5, 4, 3, 2, 1 কাউন্ট করুন। নিজেকে বলুন, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। আপনি নিজেকে যত কাজে ব্যস্ত রাখবেন তত দ্রুত আপনার ওভার থিঙ্কিংয়ের সমস্যা কমে যাবে। নাম্বার 5, বিকাম থটলেস। সবশেষে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে। আপনি বাকি 4টে বিষয়ের পাশাপাশি এটা একটানা 7 দিনের জন্য অনুসরণ করলে আপনি নিজে থেকে এর কার্যকারিতা উপলব্ধি করতে শুরু করবেন। এটা তো আপনাদের একটু আগেই বললাম যে নিজেকে কাজে ব্যস্ত রেখে ওভার থিঙ্কিংয়ের সমস্যা থেকে বেরোনো সম্ভব, তবে মাইন্ডফুলনেস হলো ওভার থিঙ্কিংয়ের চিরস্থায়ী সমাধান। এর ফলে আপনি মানসিকভাবে এতটাই শক্তিশালী হয়ে উঠবেন যে তারপরে আপনার কাছে কোনো কিছুই আর অসম্ভব বলে মনে হবে না। হার্ভার্ড ইউনিভার্সিটির একটা এমআরআই স্টাডিতে এটা দেখা গেছে যে যারা 8 সপ্তাহের মাইন্ডফুলনেস কোর্সটা করেছিল এবং 8 সপ্তাহ পর্যন্ত প্রত্যেকদিন মেডিটেশন করেছিল তাদের মস্তিষ্কে গ্রে ম্যাটার, যেটা এমপ্যাথি এবং সেলফ অ্যাওয়ারনেসের জন্য দায়ী হয়ে থাকে, সেটা বেড়ে গিয়েছিল। পাশাপাশি আমাদের মস্তিষ্কের যে এলাকা নেগেটিভিটি এবং স্ট্রেসের জন্য দায়ী হয়ে থাকে তার আকার সংকুচিত হয়ে গিয়েছিল। তাহলে বুঝলেন তো মাইন্ডফুলনেস কতটা শক্তিশালী। সো বন্ধুরা, এবার আপনাদের ফোনটা চেক করে আমাকে কমেন্ট করে জানান যে আপনি সারাদিনে কত ঘন্টা ফোন ব্যবহার করেন। ধন্যবাদ।